শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা এবং শুভ অপরাহ্ন সবাইকে, সব ট্রেডারদেরকে যারা আমার চ্যানেলে আছেন এবং আমার আউটলুক, উইকলি আউটলুক এখন দেখছেন বা পরে দেখবেন। সবাইকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে শুভেচ্ছা। আপনারা ডেফিনেটলি আমার প্রিভিয়াস উইকলি আউটলুক দেখেছেন, না দেখে থাকলে ডেফিনেটলি আমার উইকলি আউটলুক অপশনে গিয়ে দেখবেন। এবং আমি বলতে পারি আমার প্রিভিয়াস উইক আউটলুক হিসাবে আপনারা অনেকগুলি ট্রেড পেয়েছেন এবং সেই উইকলি আউটলুকের মাধ্যমে, আউটলুকের অ্যানালাইসিসের বেসিসে আমি অলরেডি অনেকগুলি ট্রেড, 6টি মতন ট্রেড আমি এক্সিকিউট করেছি। তার মধ্যে 4টি টিপি হিট করেছে, 2টি ব্রেক ইভেনে আমাকে ক্লোজ করতে হয়েছে। সব ট্রেড তো আর সবসময় সাকসেসফুল হয় না, এটা আপনারাও জেনে থাকবেন। এবং এগুলি আপনারা আমার ডিসকর্ড চ্যানেলে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা আমার অ্যানালাইসিস এবং ট্রেড আউটলুকগুলি প্রতিনিয়ত দেখতে পাবেন। তো নাও আমরা চলে আসি আমাদের নেক্সট উইকের আউটলুক নিয়ে এবং নেক্সট উইকে মার্কেট কি করতে যাচ্ছে। বেসিক্যালি এখন আমি শেয়ার করব ইউরো এবং জিবিপি এবং ডিএক্সওয়াই, এবং কাল বা পরশু নেক্সট মানডের আগে ডেফিনেটলি আপনাদের কাছে গোল্ড এবং আদার্স পেয়ার লাইক ন্যাসড্যাক আমি শেয়ার করব। সো প্রথমেই চলে আসি আমাদের ডিসক্লেইমারে। তো নাও এখন আমরা চলে আসি আমাদের চার্টে। চার্ট কি বলে? ওকে, নাও as like as the previous week, প্রথমেই আমরা চলে আসি টপ ডাউন অ্যানালাইসিস মান্থলি। আপনারা ডেফিনেটলি এভাবে দেখলেই বুঝতে পারবেন মান্থলি চার্টে কিছু নেই। এবং রাইট নাও আমার মান্থলি অ্যানোটেশন, যেটি প্রিভিয়াস উইকের মান্থলি অ্যানোটেশন ছিল, কারণ মান্থলিতে বেশি প্রাইস মুভ করে নাই, এই 7 দিনে বেশি মুভ করে নাই। তো মান্থলিতে এখানে কোনোভাবে প্রিভিয়াস উইক এবং এই উইকের মধ্যে কোনো ডিফারেন্স আপনারা পাবেন না। মান্থলি ডিএক্সওয়াই এর আমার বায়াস হচ্ছে বুলিশ, কারণ সেম প্রিভিয়াস উইকের সেম বিষয়টি আমি অ্যানালাইসিস শেয়ার করেছিলাম। আপনারা কেন আমার বায়াস বুলিশ, কেন এদিক থেকে আমি এদিকে যেতে চাচ্ছি, সেটি আপনারা আমার প্রিভিয়াস উইকের অ্যানালাইসিস দেখলে আপনারা বুঝতে পারবেন। তো মান্থলিতে আমি আবার দেখিয়ে দিচ্ছি, মান্থলিতে আমার বায়াস হচ্ছে ডিএক্সওয়াই এর ক্ষেত্রে বুলিশ। উইকলি লাইক দ্য প্রিভিয়াস উইক, আমার উইকলি বায়াসও বুলিশ। আচ্ছা, সো প্রিভিয়াস উইক এবং এই উইকের মধ্যে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ এসছে। প্রিভিয়াস উইক যখন আমরা শেয়ার করেছিলাম তখন এই ক্যান্ডেলটি ছিল প্রিভিয়াস উইকের ক্যান্ডেল, তখন এখানে একটা এফবিজি ছিল না। আমরা ধারণা করছিলাম যে এই যে ভলিউম ইমব্যালেন্সটা আছে, এই ভলিউম ইমব্যালেন্স পর্যন্ত প্রাইস আসবে, দেন এখান থেকে নেক্সট মুভ অলরেডি নিবে, কিন্তু সেই পর্যন্ত আসে নাই। তারপরেও আমরা যেটি বলেছিলাম যে প্রিভিয়াস উইকে যে প্রাইস নিচের দিকে নামবে এবং আমরা এই অর্ডার ব্লকটা ধরেছিলাম যে এই অর্ডার ব্লকের মধ্যে প্রাইস আসবে, দেন মুভ করবে। সরি, অর্ডার ব্লক বলছি, এই যে এই অর্ডার ব্লকটি আমরা প্রিভিয়াস উইকে শেয়ার করেছিলাম, সেটি আমার প্রিভিয়াস ভিডিওতে গেলে আপনারা দেখতে পাবেন যে এই অর্ডার ব্লকে প্রাইস আসবে এবং এই পর্যন্ত আসতে পারে, নাও পারে, বাট এখান থেকে মুভ করবে। সেই মোতাবেকই প্রাইস প্রথমে নিচে এসছে এবং এখান থেকে প্রাইস মুভ করছে উপরের দিকে। সো উইকলিতেও আমরা দেখতে পাচ্ছি প্রাইস অলরেডি এখানে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ করেছে, এখানে একটা এফবিজি ক্রিয়েট করেছে এবং সে উপরের দিকে মুভ করছে, টার্ন আপ করছে। তো উইকলিতে আমার বায়াস বুলিশ। তো
কেন বলি সেটার ফার্দার ডেফিনেশন আপনারা আমার প্রিভিয়াস ভিডিওতে গেলে দেখতে পারবেন। প্রিভিয়াস ভিডিওর লিংক অলরেডি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আর আমার চ্যানেলে গেলে আপনারা দেখতে পারবেন প্রিভিয়াস লাইভ সেশন। ওকে, নাও হোয়াট ইজ দিস? তো এখানে দুইটা সিগনিফিকেন্ট চেঞ্জ এসছে, কয়েকটি সিগনিফিকেন্ট চেঞ্জ এসছে। মার্কেট এই পর্যন্ত এসছে। আমার ধারণা ছিল, আমরা ধারণা করেছিলাম মার্কেট ওটি লেভেল পর্যন্ত আসবে, কিন্তু মার্কেট ওটি লেভেল পর্যন্ত আসে নাই। সে 50% এর নিচে এসছে, যেটি আমি বলেছিলাম যে আইদার 50% আদারওয়াইজ ওটি লেভেল পর্যন্ত আসবে, কিন্তু সে 50% এর নিচে প্রিভিয়াস উইকে আসে নাই। সে জাস্ট এই অর্ডার ব্লকটাকে টেস্ট করে সে মার্কেট উপরে চলে গিয়েছে। সো হোয়াট কুড হ্যাপেন ইন দ্য নেক্সট? অলরেডি আমরা দেখতে পাচ্ছি ডেইলি লেভেলে এখানে একটা বুলিশ এসএনটি ক্রিয়েট হয়েছে, সরি, এবং প্রাইস নেক্সট উইকে মানডেতে প্রাইস একটা শ্যালো পুলব্যাক এইদিকে দিবে, দিয়ে সে এভাবে মুভ করে যেতে পারে। এটি সিনারিও নাম্বার 1। সিনারিও নাম্বার 2, প্রাইস এই পর্যন্ত আসবে, শ্যালো পুলব্যাক অবভিয়াসলি একটা দিবে, দিয়ে সে এখান থেকে ওদিকে যাবে। কিন্তু এটি আমি এটুকু বলতে পারি যে একটা পুলব্যাক দিবে, পুলব্যাক দেওয়ার পরে সে এদিকে যাবে না, এখন এদিকে যাবে না। তার কারণ অলরেডি সে কনফার্মেশন মার্কেট দিয়েছে। তো নেক্সট উইক মার্কেট একটা শ্যালো পুলব্যাক দিবে, সিনারিও 1 এটা করবে, দেন এদিকে যাবে, আদারওয়াইজ এদিকে আসবে এবং এখান থেকে এদিকে যাবে। তো এই লেগটা এদিকে পুরোপুরি যাবে কিনা সেটা পরের বিষয় না, ফার্স্ট কি হচ্ছে সেটা হচ্ছে বিষয়। ফার্স্ট এখান থেকে এদিকে আসবে, এখান থেকে যদি একটা এ পর্যন্ত এসে এখান থেকে যদি একটা মার্কেট স্ট্রাকচার শিফট উপরের দিকে দেয়, দেন আমরা ধারণা করব এই উইকে এদিকে চলে যাবে। কিন্তু যেহেতু আমার অলরেডি মান্থ এন্ড প্রাইস, what it can do, it comes here, এই পর্যন্ত যদি চলে আসে, তো সে হয়তো উপরের দিকে আর বেশি মুভ নাও করতে পারে। ওকে, তো ডিএক্সওয়াই এর বায়াস সম্পর্কে আপনাদের অলরেডি ধারণা হয়ে গেছে। এখন চলে আসি আমার ইউরোতে। ইউরো কি করবে বা কি করতে চলেছে। তো আমরা জানি ইউরো ইজ 100% correlated with DXY. So as like as DXY, আমরা ইউরোতেও একটি এফভিজি এখানে পেয়েছি, এখানে আমার বাই সাইড আছে। তো সে ডেফিনেটলি এফভিজিতে যাবে, যে দেন এখানে এদিকে আসবে। ইউরো আমার ডিএক্সওয়াই এর মতো মান্থলিতে ইউরোর বায়াস হচ্ছে ব্যারিশ এবং উইকলিতে ইউরোর বায়াস হচ্ছে ব্যারিশ। বাট যেহেতু এখন মান্থ এন্ড এবং একটি এখানে এফভিজি ক্রিয়েট করেছে, তো ইউরো এ পর্যন্ত একটি শ্যালো পুল ব্যাক দিয়ে দেন সে উপরের দিকে মুভ করবে। বাট ডেইলিতে আমরা দেখি কি হয়েছে। ডেইলিতে অলরেডি সেম লাইক আমার ডিএক্সওয়াই এর সঙ্গে অলরেডি এসএমটি ক্রিয়েট করা হয়ে গেছে এবং এসএমটি আই হোপ এসএমটি কনফার্ম হয়ে গেছে। না, এসএমটি এখনো কনফার্ম হয় নাই। এসএমটি কনফার্ম হবে যখন এই এফবিজির কোনো ভ্যালু এখন আপাতত নাই, কারণ এই এফবিজি কে সে রেসপেক্ট করবে না। H4 এ সে এইটার উপরে যখনই একটা মার্কেট ক্লোজিং দিবে, এই অর্ডার ব্লকটার উপরে যখনই মার্কেট একটা ক্লোজিং দিবে, দেন আমরা চোখ বন্ধ করে একটা লং ওপেন করতে পারি প্রাইম টার্গেট এই পর্যন্ত, দেন আমার টার্গেট এই পর্যন্ত, as clear as that. So DXY এর সঙ্গে কোরিলেশন করে আমরা এই ট্রেডটা নিতে পারি। আর আমরা যেটা করতে পারি, এই পর্যন্ত যদি আমরা ওয়েট না করতে চাই, দেন আমরা এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে এখানে একটা এসএমটি
এইটার নিচে যদি আমার একটা ক্লোজিং হয়, প্রাইস যদি এটার নিচে একটা ক্লোজ করে, একটা পুল ব্যাক দেয় এবং এখানে যদি দেন আমরা চোখ বন্ধ করে ইউরোতে লং ওপেন করতে পারি। আমরা যদি এত দূর পর্যন্ত এই পর্যন্ত যদি ওয়েট না করতে চাই, দেন আমরা এই কাজটা করতে পারি। দেন এই জায়গা থেকে যদি এদিকে মার্কেট স্ট্রাকচার কোনো শিফট দেয়, দেন আমরা নিচের দিকে দেখব, আদারওয়াইজ আমরা এই পর্যন্ত টার্গেট করব। সো নাও চলে আসি ইউরোতে, সরি জিপিওয়াই, জিবিপি। জিবিপি কি করছে? জিবিপি মান্থলি প্রিভিয়াস উইক হাই নিয়েছে, সরি মান্থলি প্রিভিয়াস মান্থ হাই সে অলরেডি লিকুইডিটি যা আছে নিয়েছে, তো নিচের দিকে মান্থলি বেয়ারিশ। এখন উইকলি, উইকলিতে সে এফবিজি তে প্রাইসটা হোল্ড করছে এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইউরোর সঙ্গে উইকলিতে একটা এসএমটি ক্রিয়েট করে ফেলেছে অলরেডি। সো what we expect যে জিবিপি আমার উপরের দিকে এখন মুভ আলটিমেটলি করবে। যেহেতু এসএমটি করেছে, এসএমটি ক্রিয়েট করেছে, এখন আমাদের একটা কনফার্মেশন দরকার। অলরেডি কনফার্মেশনের কাছাকাছি, এখনো ক্লোজিং দেয় নাই, কিছুটা সময় বাকি আছে। এর উপরে যদি একটা ক্লোজিং দিয়ে ফেলে এবং মানডেতে যদি একটা এফবিজি ক্রিয়েট করে, দেন আমরা সেই এফবিজি থেকে উপরের দিকে একটা লং ওপেন করতে পারবো। তো আপাতত আমরা জিবিপি কে দেখতে চাচ্ছি। জিবিপি ডেইলি বায়াস হচ্ছে অলরেডি ব্যারিশ দিয়েছে, কিন্তু যেহেতু সে এসএমটি ফর্ম করেছে, আমরা এটাকে একটা শ্যালো পুলব্যাক উপরের দিকে দেখতে পারি। সেই পুলব্যাকটা হতে পারে H4 এর এই পর্যন্ত, এই লেভেল পর্যন্ত একটা পুলব্যাক হতে পারে। তো জিবিপি কে আমরা আপসাইডে আপাতত আমরা দেখতে পারি শ্যালো পুলব্যাক উপরের দিকে দিবে, দিয়ে অ্যাটলিস্ট এই পর্যন্ত জিবিপি কে আমরা দেখতে পারি। তো নেক্সট উইকে মানডে টুয়েসডেতে জিবিপি এইভাবে একটা মুভ দিতে পারবে। তো এখন পর্যন্ত মার্কেট আপডেট হয়ে গেল। তো আশা করি আপনারা আমার ভিডিও সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন। ভিডিও থেকে নেক্সট মার্কেট কি হতে পারে এবং নেক্সট মার্কেটে আমাদের প্রাইস কোন দিকে মুভ করতে পারে সেটি সম্পর্কে আপনাদের একটা ধারণা আমি অলরেডি দিতে পারলাম আমাদের তিনটা অ্যাসেট সম্পর্কে। তো নেক্সট উইকে ভালোভাবে আপনারা প্রাইস মার্কেটে আপনাদের ট্রেডটা অ্যানালাইসিস করে চলতে পারবেন। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা ডেফিনেটলি আমাকে আমার চ্যানেলকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। আর আশা করি আবার নেক্সট দুই মানডে টুইসডে বা সানডে মানডের ভিতরে আমি আরো কিছু আউটলুক দিয়ে দিব, উইকলি আউটলুক দিয়ে দিব। সেটি হবে আমাদের গোল্ডের এবং ন্যাসড্যাকের ইন্ডিসিস পেয়ারের। তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন, ভালো সেফ থাকবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ গ্রেট উইকেন্ড। থ্যাংক ইউ।